পুলিশের উপর ভরসা করেছিল এবং র্যাবের উপর ভরসা করেছে, নৌবাহিনীর উপর ভরসা করেছে এবং কি সেনাবাহিনীর উপর ভরসা করেছে। আল্লাহ বলেছেন, এই ক্ষমতাদার, তুমি ক্ষমতার উপর ভরসা করেছ, পুলিশ বাহিনীর উপর, র্যাব বাহিনীর উপর, যার উপর তুমি এরকম ভরসা করে আমার অলিদের উপর জুলুম নির্যাতন চালিয়েছ, আমি সেই আল্লাহ তোমাকে অপমানিত করেছি। তুমি চেয়েছো এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইনকে ধ্বংস করে দিবে, আলেম ওলামাদেরকে মুখ বন্ধ করে দিবে। তুমি চেয়েছো বাংলার জমিনে হকের কথা কেউ বলতে পারবে না। এই জন্য বড় বড় তাফসীরগণ, বড় বড় যারা তাফসীর করেছে, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরা মনে করেছিল আরে একজনকে তোমরা একজন মুফাসসিরকে তোমরা মারতে পারো, কিন্তু কোরআনকে তোমরা নিভাই দিতে পারো না। এটাই স্পষ্ট জ্বলন্ত প্রমাণ। যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, তারা যতই চেষ্টা করুক, তারা কোনোদিন সফল কাম হইতে পারবে না। চেরাগে রাকে ইজ্জত পর ফরুজাত, কাছে কাশতাফে জিন্দারি শেষ ফরুজাত। কয় কেহ যদি এই বাতিকে নিভাই দিতে চেষ্টা করে, বাতি নিভাইতে পারবে না। কয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বান্দা যখন আমাকে মনে করবে তার হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, শান্তিতে রাখার মালিক আমি আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। বান্দা যেমন ধারণা করবে, বান্দা আমার থেকে তেমনে পাবে। আনা ইনদা জন্নি আব্দি, আমি আমার বান্দার কাছে ওইরকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে। বান্দা যখন ধারণা করে, আনা বান্দা যখন ধারণা করে, ফাইন জাকারানি আব্দি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যখন গোপনে আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকে গোপনে স্মরণ করি। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওইটা যখন আমাকে আল্লাহ 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 ডাকে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি দেখি। কয় আমিও দেখি, আমার বান্দা আমাকে দেখে। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, গোপনে আল্লাহ তাআলার বান্দাকে স্মরণ করে থাকেন। ফাইদা যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম। বান্দা যখন আমার স্মরণ করে কোন মজলিসে, আমরা আল্লাহ তাআলার কথা স্মরণ করি কই বলেন এখন কই? কয় বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমার কথা স্মরণ করে, যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম, আমি বান্দা যেই পরিমাণে যেই মজলিসের মধ্যে স্মরণ করে, আমি একটাই উত্তম মজলিসের মধ্যে আমার বান্দাকে আমি স্মরণ করে থাকি। আমার বান্দা জমিনের মধ্যে এই শীতের মধ্যে আমার কথা স্মরণ করে। এখানে কিছু নেককারও আছে, গুনাহগারও আছে, ছেলেও আছে, ছোট ছোট বাচ্চাও আছে। আল্লাহু আকবার। আমরা মানুষ হিসাবে মানুষের ভুল ত্রুটি আছে, কিন্তু আমাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখানে বসে রইছি, আমাদের মনে হয় যে কোনো দাম নাই। না, আমাদের এই বসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করেন। হাসতে রব্বুন নাস রাবা জানানাস ইত্তিসালে বেতাকাল্লুবে বেকিয়াস সিনাকা হাম সরহা আসফারাক সিনাকা হাম সরহা আসফারাক তাব গুয়াম শরহে দার দে ইশতিয়াক চন্দি গুই বাগমাম বুস্তানামান ইনা গুই গুরে গুরুস্তানামান ইনা গুই গুরে গুরুস্তানামান দুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في موضع آخر ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شد درود شریف پڑھیه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम हाल दर्रारों की अज़मत का बयां है, हम हाल दर्रारों की अज़मत का बयां है, हम कासिम महमूद का गैरत का बयां है। कासिमी सानी तावर ज़िल्ले वली उल्ला था, कासिमी सानी तावर ज़िल्ले वली उल्ला था। वो खुदा के सरज़मी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरज़मी में हुज्जत इस्लाम था। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुकुर व सुजूद जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके हाजारो व्यस्तता थेके उपेक्षा करे महान रब्बुल आलमीन आमादेरके कुरान हदीसेर नस्बते उम्मते उलामाए केरामेर ज़बान थेके किछु कथा शुनबो एबं आमल करब। এই নিয়তে উজানি উত্তরপাড়া জামি গাজীবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজ উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সম্মুখে এই এলাকার ধর্মপ্রাণ আল্লাহওয়ালা বুজুর্গ এবং আলেম ওলামা যারা উপস্থিত আছেন, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের
মহান শুকর আদায় করি, প্রত্যেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम है उस नबी पर जो सिखाया बंदगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह जपने वाला बना दू, इश्क़ मौला क्या मजा है सका दू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्ते रब्बुन नाज़रा जानो नास, इत्तिसाले बेतकल्लुफ बेक़ियास। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बस्नु अपने जो है कायत मिकुनात, किस्सा हायश के मजनू मिकुनात। सीना का हम शरह शरह अस्फरक, सीना का हम शरह शरह अस्फरक। ताब गोयम शरह दार दे यशितियाक, ताब गोयम शरह दार दे यशितियाक। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি শুকর আদায় করি এই গ্রামের মধ্যে উজানি সাধারণ কোনো একটা গ্রাম না, যদিও নাকি আপনাদের কাছে উজানি একটা গ্রাম মনে হয়, আমি মনে করি এটা সাধারণ একটা গ্রাম না, এটা সারা পৃথিবীর মধ্যে আল্লাহর আগুন জ্বালিয়ে দেওয়ার একটা প্রাণ কেন্দ্র। বলেন ঠিক কি না? এটা আপনারা বুঝেন কি জানি না, দূর দূরান্ত মানুষ অবশ্যই উজানি সম্পর্কে জানে। এটাই আশা, এখানে কথা বলা এটা আমি মনে করি আমার জন্য উচিত না, তারপর মুরব্বীরা বলেছে সেই হিসাবে আসছি। আসলে উজানি এটা আল্লাহ তাআলার আগুন, আল্লাহ তাআলার রহমতের একটা জায়গা। শুধু জায়গা না, এখানে আল্লাহ তাআলার যে একটা নূর আছে, সেই নূরের তাজাল্লি আল্লাহ উজানিতে জ্বালিয়ে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন। বলেন ঠিক কি না? এটা আপনারা বুঝেন না উজানি কি জিনিস। উজানির নাম আসলে সারা পৃথিবীর মধ্যে মানুষের কথা স্মরণ হয় যে আল্লাহর কথা। এই জন্য বলা হয় আল্লাহ ওয়ালাদেরকে যাকে দেখলে মনে হয় যে এই লোকটা আল্লাহ ওয়ালা, আল্লাহর কথা স্মরণ আসে, মনে করতে হবে ওই লোকটাই আল্লাহর ওলি। উজানির কথা স্মরণ আসলেই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ আসে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মরণ আসা মানে সারা পৃথিবীর মধ্যে এমন একজন আল্লাহ ওয়ালা ছিল যে আল্লাহ ওয়ালার 500 বছর পর্যন্ত দরজা বন্ধ ছিল। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই জিকিরের মাধ্যমে দরজা খুলে গেছে। এর থেকে আর বড় সম্মানিত ব্যক্তি কি হইতে পারে? এই জন্য এক কবি বলেন
हस्ते रब्बुन नास रबा जानो नास इत्तिसाले बेतकल्लुफ बेक़ियास इत्तिसाले बेतकल्लुफ बेक़ियास। अरे कारी इब्राहिम तो চিনো না তোমরা? कारी ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই যে পাঁচফুগিরা এক সময় এই জায়গাটা জঙ্গল ছিল, 17 দিন পর্যন্ত कारी ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে কেউ খুঁজে পাচ্ছে না। নিজের ছেলেদেরকে বললেন, আমার এখন বয়স বেশি হয়ে গেছে, তোমরা এই সংসারে হালাত ধরো, আমার চিন্তায় তোমরা ঘুরিও না, আমাকে একজন সৃষ্টি করেছে, সেই আয়াতটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, ও সারা পৃথিবীর মানুষরা তোমরা শুনিয়ে রাখো, আল্লাহ খবরদার বলে, খবরদার খবরদার, যারা আমার ওলি হবে, যারা আমার খাস বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের সামনের মঞ্জিলিতে কোনো ভয় হবে না। খৌফ শব্দের অর্থ হলো সামনের মঞ্জিলে ভয় হওয়া, অর্থাৎ কবরের জগতে তোমার কোনো ভয় নাই, হাসরের জগতে তোমার কোনো ভয় নাই, ফুলসারাতে তোমার কোনো ভয় নাই। তোমাকে নির্ভয় হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, আলা খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ তাআলার ওলি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, তাদের কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, কিয়ামতের মতো তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইয়াহজানুন অর্থাৎ পিছনে রেখে যাওয়া বিষয়ে চিন্তিত হওয়া। আল্লাহর ওলির হুকুম হয়ে গেলে এখন মৃত্যুবরণ করবে, কয় তুমি যে মৃত্যুবরণ করবা, ও আমার দোস্ত তুমি এখন মৃত্যুবরণ করবা, তবে তোমার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বারাদার আছে, তাদের ব্যাপারে তুমি চিন্তিত। আরে আমি যদি মরে যাই আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বন্ধু শুনিয়া রাখো, ওয়ালা ইয়াহজানুন, পিছনে রেখে যাওয়া তোমার আত্মীয় স্বজনদের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। এমন একজন মানুষ আপনাদের এলাকা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিলেন, कारी ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে একজন ওলি তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ একজনের কারণে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর যে জিকির আছে, আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই আল্লাহ তাআলার সাথে যখন জিকির আজকার শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলার সাথে আর আল্লাহ তাআলা বান্দার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। আমরা বলি আল্লাহ আল্লাহ, এই কথাটা শুধু এতটুক না, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন,
আনা ইনদা দন্নি আব্দি, কই আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি বান্দার প্রতি তেমন। আমার বান্দা যদি আমাকে ধারণা করে, বান্দার যা কিছু প্রয়োজন আমি সবগুলা মিটানেওয়ালা, আমার কাছে সব কিছু আছে, তাহলে আমি ওই বান্দার জন্য সবগুলা ব্যবস্থা করে দেব। বান্দা যদি মনে করে আমার সবগুলো আল্লাহ তাআলার উপর আমি ওপেন করে দিলাম, ওয়া মাইয়াতা ওয়াক্কালাল্লাহ ফাহুয়া হাসবু, কয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বান্দা যখন আমাকে মনে করবে তার হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, শান্তিতে রাখার মালিক আমি আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, বান্দা যেমন ধারণা করবে বান্দা আমার থেকে তেমনে পাবে। আনা ইনদা দন্নি আব্দি, আমি আমার বান্দার কাছে ওইরকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে। বান্দা যখন ধারণা করে, আনা বান্দা যখন ধারণা করে, ফাইন জাকারানি আব্দি ফি নাফসি জাকারতু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যখন গোপনে আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকে গোপনে স্মরণ করি। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওইটা যখন আমাকে আল্লাহ 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 ডাকে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি দেখি, কয় আমিও দেখি, আমার বান্দা আমাকে দেখে। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, গোপনে আল্লাহ তাআলার বান্দাকে স্মরণ করে থাকেন। ফাইদা যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম। বান্দা যখন আমার স্মরণ করে কোন মজলিসে, আমরা আল্লাহ তাআলার কথা স্মরণ করি কই বলেন, এখন কই বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমার কথা স্মরণ করে, যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম, আমি বান্দা যেই পরিমাণে যেই মজলিসের মধ্যে স্মরণ করে, আমি একটাই উত্তম মজলিসের মধ্যে আমার বান্দাকে আমি স্মরণ করে থাকি। আমার বান্দা জমিনের মধ্যে এই শীতের মধ্যে আমার কথা স্মরণ করে, এখানে কিছু নেককারও আছে, গুনাহগারও আছে, ছেলেও আছে, ছোট ছোট বাচ্চাও আছে। আল্লাহু আকবার। আমরা মানুষ হিসাবে মানুষের ভুল ত্রুটি আছে, কিন্তু আমাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখানে বসে রইছি, আমাদের মনে হয় যে কোনো দাম নাই, না, আমাদের এই বসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করেন। হাসতে রব্বুন নাস রাবা জানানাস ইত্তিসালে বেতাকাল্লুবে বেকিয়াস सीना का हम सरहा असफरक सीना का हम सरहा असफरक ताब गुयम सरह दार दे यशदियाक चंदी गुई बागो मंबुस्तानमान ईना गुई गुरे गुरुस्तानमान ईना गुई गुरे गुरुस्तानमान फाइन तकर्रबा इलाया बिशिब्रिन। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার দিকে এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, বান্দা তুমি আমার দিকে আইছো এক বিগত, আমি তোমার দিকে এক হাত অগ্রসর হয়েছি। ফাইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হবে, আমার রহমত তাকাররাবতু ইলাইহি, আমার রহমত বান্দার দিকে যাবে, বা দু হাত যাবে। ওয়াইন আদানি ইয়ামশি, বান্দা যখন আমার দিকে হাইটা আসবে, আল্লাহ তাআলা বলেন ওয়াইন আদানি ইয়ামশি আতাইতুহু সারওয়ালাতান, বান্দা যখন আমার দিকে হাইটা আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়, বলেন সুবহানাল্লাহ।
এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে হাঁটানো শিখাইছেন। ছোট বাচ্চারা যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে হাঁটতে পারে না, একটা কাইক দেয়, দেওয়ার পরে মা একটু হাত অগ্রসর করে, আবার যখন একটু অগ্রসর হয় মা পিছনে আত্রা নেয়, আবার যখন বাচ্চা একটু অগ্রসর হয় মা একটু পিছে চলে আসে, আবার যখন বাচ্চা অগ্রসর হয় পরে যাইতে লয় কয় তখন যায় মা তাকে ধরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ আছি, তুমি আমাকে স্মরণ করো। স্মরণ করতে করতে যেখানে তুমি নিস্তব্ধ হয়ে যাবে, সামনে অগ্রসর হইতে পারছো না, ওই জায়গার মধ্যে আমার কুদরতি হাত দিয়া আমি তোমাকে উঠিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মরা নিশ্চিত, পৃথিবী সবগুলো শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবে, সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আমরা এই পৃথিবীর মধ্যে কেমন একটা ছোট্ট করে উদাহরণ দেব, বড় কথা তো এখন সময় নাই। আর এটা যে এলাকা, এখানে আর কি বলবো। ইউসুফ জুলাইখার কথা আপনারা ওদিকে শুনেছেন। আমি এখানে কিচ্ছা বা ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা জিনিস বুঝিয়ে দেওয়া। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একদিন স্বপ্নে দেখলেন, দেখার পরে ওই দিন খানা দানা সব বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়ে মা বলে, হে মা বলে, জি তুমি কেন লেখাপড়া করো না, কেন তুমি সকালবেলা নাস্তা খাও না, সব বন্ধ করে দিছে। বাবাকে জানায় দেয়, তোমার মেয়ে সকালবেলা কোনো কিছু খায় না। বাবা জিজ্ঞাসা করে, ও মা তুমি কেন খাও নাই? সে বলে, কি খাবো, হাই আমি কি দেখলাম, আমি স্বপ্নে যেই ছেলেটাকে দেখছি, ওই ছেলে দেখার পরে আমার এখন আর খানার কোনো মন নাই। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার স্বপ্নে যুগে সে ছেলেটাকে দেখে, দেখার পর সকালবেলায় আবার অস্থিরতা চলে আসলে, চলে আসার পর আরো বেশি অস্থিরতা বেড়ে গেছে। হাই কি দেখলাম, প্রথম দিন দেখলাম তার কোনো পরিচয় জানলাম না, দ্বিতীয় দিন দেখলাম তার কোনো পরিচয় জানলাম না, এই ছেলেটাকে আমি কিভাবে পাবো? তৃতীয় দিন যখন আসছে, আসার পরে জুলাইখা সঙ্গে সঙ্গে বলে, ও যুবক শুনিয়া রাখো, প্রথম দিন আইছো তুমি কোনো পরিচয় ওপেন করো না, দ্বিতীয় দিন আইছো পরিচয় ওপেন করো না, তৃতীয় দিন আইছো আজকে তোমার সাথে কথা বলার পূর্বে আজকে তোমার পরিচয়টাকে ওপেন করতে হবে। তখন স্বপ্নে যুগে যে যুবকটাকে দেখিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, কয় আমি হইলাম আজিজি মিশর, অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। এখন এই পরিচয় দেওয়ার পর মেয়ে বলে, ও বাবা শুনিয়া রাখো, আমার খানা দানা কোনো কিছু ভালো লাগে না, তবে একটাই, আমাকে যদি বিয়া শাদী দিতে হয়, আমাকে মিশরের আজিজি মিশরের সাথে বিয়া শাদী দিতে হবে, অন্য কোথাও যদি বিয়া শাদী দাও এটা আমি কোনোদিন মানতে পারি নাই, আমার জান চলে যাবে। অতএব আমার জানকে যদি রক্ষা করতে হয় বাবা তুমি আমাকে ওই জায়গায় বিয়ে দিতে হবে। এখন আজিজে মিশরের কাছে যাওয়ার পরে বলল যে আমার মেয়ে তো তোমার জন্য পাগল। মেয়েকে যখন বলল, এই প্রস্তাব দেওয়ার পরে আজিজ মিশর বলে, তোমার মেয়েকে বধূ সাজাইয়া আমার বাড়িতে আনতে হবে। এটা মহিলাদের জন্য একটা লজ্জাকর বিষয়। ছেলে আইসা মেয়েদের বাড়িতে বিয়ে শাদী করে এরপর নিয়ে যাবে, কিন্তু শর্ত দিল কি আগে আসতে হবে বউ হিসাবে। কয় মা এই কথাটা বলছে তোমাকে আগে বউ সাজায় নিতে হবে, এটা তো লজ্জার কর বিষয়। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা যদিও নাকি আপনার কাছে লজ্জার বিষয় হয়, আমার কাছে কোনো এটা লজ্জার বিষয় নয়, আমার জীবন বাঁচাতে হলে আমি যাইতে হবে। যাই হোক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহু আকবার। আজ মিশরকে দেখে জুলাইখা বলে, হায় রে আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখেছি সে তো তা নয়, হায় রে আমি কি করলাম। জুলাইখা ডাক দিয়ে বলে,
এখনো ইউসুফ আলাইহিস সালাম তো দুনিয়াতে আসেন, দেখবে কোথায় থেকে। এখন যাই হোক, মালির সাথে আলোচনা করে মালিক কি করা যায়। আমাকে যে আমার বাবা আমি যদি মিশরের সাথে যাকে বিয়ে শাদী দিয়ে দিল, আমি স্বপ্নে যুগে যে যুবকটাকে দেখেছি, বাস্তবে তো এই লোকটা কোনো আজিজি মিশর না। মিশরের প্রধানমন্ত্রী ঠিক, কিন্তু বাস্তবে যেটা দেখছি সেটা তো না। এখন সঙ্গী তাকে ডাক দিয়ে বলে, শোনো, যদি তুমি ওই স্বপ্নে যুগের সে যুবকটাকে পেতে চাও, তুমি এখানে বিয়া শাদী করে থাকতে হবে, এছাড়া তোমার কোনো আর বিকল্প পথ নাই। এই কথা শুনে তিনি ওই জায়গায় রয়ে গেলেন। আর সখীটাকে ডাক দিয়ে বলে, শুনো শুনো, এখন থেকে মিশরের বাজারগুলোর মধ্যে তদন্ত লাগাইয়া দাও, দেখো কোথায় পাওয়া যায়। মিশরের বাজারগুলোর মধ্যে যখন তদন্ত লাগাই দিল, পাওয়া যায় না। হঠাৎ করে একদিন মালিয়ে ঘন্টা বাজাইয়া বলতেছে, মিশরের বাজারের মধ্যে এমন একটা গোলাম উঠেছে, যেই গোলাম সূর্য এবং চাঁদ থেকে আরো বেশি সুন্দর। যেই গোলামটা এমন সুন্দর, যেই গোলামটা সূর্য এবং চাঁদের থেকে আরো বেশি সুন্দর। জুলাইখা এই কথা শোনার পরে মালিকে বলে, মালি আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, সঙ্গে সঙ্গে জুলাইখা বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর তাকে ডাক দিয়ে বলে, যখন হুঁশ আসলো, হুঁশ আসার পরে মালিকে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি আজকে মিশরের এই বাজারের মধ্যে তুমি জানাইয়া দাও, এই গোলামকে আমি খরিদ করব, অন্য কেউ খরিদ করতে পারবে না। যদি প্রয়োজন হয় এই গোলামকে এক পাল্লার মধ্যে রাখবো, অন্য পাল্লায় এই গোলামকে রাখবো, এই গোলামকে এক পাল্লায় অন্য পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা রেখে তারপর আমি তাকে কিনবো, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুলাইখা তাকে কিনছে, কিনে আনার পর আল্লাহু আকবার, আজকে মিশরের সাথে সে এর আগে আজকে মিশরের সাথে ছিল। আল্লাহু আকবার কয়, জুলাইখা বলতেছে, কয় আমার বাবা এই যে মিশরের সাথে বিয়া শাদী দিয়ে দিল, সর্বপ্রথম আমি এই আজিজে মিশরকে পেয়েছি অকৃতকার্য, তার মধ্যে পুরুষত্ব বলতে কিছু নাই। তবে আমি তার সাথে খাইতাম, তার সাথে আমি ঘুমাইতাম, তার সাথে আমার সম্পর্ক ছিল এরকম স্বাভাবিকভাবে সম্পর্ক। কিন্তু এই বর্তমানে যে আজিজে মিশর, এই আজিজে মিশরের সাথে আমার অন্তরে কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক শুধু একটাই ছিল, স্বপ্নে দেখা সেই যুবকটাকে আমি পাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আজিজে মিশরের আমার সাথে সম্পর্ক ছিল স্বাভাবিক একটা সম্পর্ক, কিন্তু আমার মনের সম্পর্ক হলো সেই স্বপ্নে দেখা যুবকের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন, হে আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থাকবা, তোমার ছেলের সাথে সম্পর্ক থাকবে, তোমার মেয়ের সাথে সম্পর্ক থাকবে, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে, শারীরিক সম্পর্ক, মা মেয়ের সাথে সম্পর্ক থাকবে, আত্মীয় সম্পর্ক, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে, আত্মীয় সম্পর্ক। তবে কলবের সম্পর্ক হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই দুনিয়ার में दरपेशानी ने तेरी किदरों को दरिया कर दिया, दरपेशानी ने तेरी किदरों को दरिया कर दिया। আল্লাহু আকবার। কয় এই দুনিয়ার মধ্যে কয় সিল পাখিও চলে, শাহেনশাহ পাখিও চলে, তবে সিলের চলা এক গতি আর শাহেনশাহ পাখির চলার আরেক গতি। এই জমিনের মধ্যে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, সবে থাকে, তাদের সম্পর্ক হবে দুনিয়ার সাথে। বসনু আজনে চু হেকায়াত মিকুনাত, বসনু আজনে চু হেকায়াত মিকুনাত, ওয়াসজুদাই হাশকায়াত মিকুনাত, सीना का हम सरहा सरहा अस्परा तब गुयम सरह दर्दे अश्तियात ने हदीस राय फुरखो मिकुनात किस्सा ये आयश के मजनू मिकुनात ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह जपने वाला बना दो अल्लाह अल्लाह जपने वाला बना दो इश्क मौला क्या मजा ऐसा का दो इश्क मौला क्या मजा ऐसा का दो সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে আমাদের জীবন এক সময় শেষ হয়ে যাবে তবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে ছেলে যাবে মেয়ে যাবে আত্মীয় স্বজন সব চলে যাবে থাকবে কে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বসনু আবেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাত अगर मानत सबे देगर नमी मानत गुलज गुलशा जुदा गस्ता तो रुता जा नमी मानत अगर मानत सबे देगर नमी मानत हिजाबे दु अरूसा के दरबार सवार नमी मानत अगर मानत सबे देगर नमी मानत हाफिज सिराजुद्दीन रहमतुल्लाह अलैहि उनी मात्र हाफिज হইছে স্বাভাবিক হাফেজ হয়ে যাওয়ার পর শয়তানে একটু লাড়া দেয় দেখবেন যখন হাফেজ শব্দের 17 পারা 18 পারা 22 পারা 26 পারা গেলে মাথা নষ্ট হয়ে যায় কই লেখাপড়া এখন আর করব না ভাল লাগে না হয়নি আর 12 পারা 13 পারা 14 পারা ঠেলে টুনে নেওন যায় 26 পারা গেলে ঠেলাঠেলি শুরু হয়ে যায় শয়তানে ডাক টান দিয়ে ধরে খবরদার সামনে যাওয়া যাবে না আর পিতা মাতা বলে ওস্তাদ বলে না সামনে আর যাইতে হবে ছয়ের থেকে অনেক আগায় গেছো অতএব তুমি সামনে যাইতে হবে শয়তান বলে না ওইদিকে যাওয়া যাবে না টানাটানি শুরু হয়ে যায় হাফিজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি যখন হাফেজ হইলেন তিনি বলেন আমি একটি মেয়ের সাথে আমার রিলেশন ছিল সম্পর্ক ছিল আমি ওই মেয়ের সাথে সব সময় দেখা সাক্ষাৎ করতাম হঠাৎ করে গভীর রজনী আমার মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা চলে আসলে এখন আমি আমার প্রেমিকার সাথে আমি দেখা করতে হবে গভীর রজনীতে তিনি রওনা দিয়ে দিলেন প্রেমিকার বাড়িতে যাইতে একটা খাল পরে রাতের 12টা বাজে গেছে প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে যাওয়ার পরে দেখে খালের মধ্যে কোনো ধরনের নৌকা নাই কিভাবে এই নদী পার হবে আর প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে আল্লাহু আকবার হাফিজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ডাইনে তাকাই বামে তাকাই নদী পার হওয়ার কোনো ব্যবস্থা না হাফিজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বলেন আমার যে প্রেমিকা আছে সেই প্রেমিকাকে অবশ্যই আমি পাইতে হবে অতএব প্রেমিকাকে পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি তাই করব এই কথা বলে সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে একটা গাছের এরকম খাড়ি দেখা যায় সে যায় গাছের খাড়িটাকে ধরলো আল্লাহু আকবার ধরার পর অন্ধকারের মধ্যে দেখা যায় না ধরার পর দেখি এটা অনেক নরম লাগে অনুভব হইতেছে আইরে এটা তো গাছের কোনো টুকরা না এটা তো অন্য কিছু একটু ভালো করে তাকায়া দেখে এটা তো একটা লাশ হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি এখন যদি লাশ দেখা ছাইরা দেই আমার সেই প্রেমিকার সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ হবে না এই জন্য সে লাশটার উপর ভর করে নদী পারাইলেন নদী পার হওয়ার পর প্রেমিকার বাড়িতে গেলেন যাওয়ার পরে আজকে প্রেমিকাকে দেখা যায় না এদিকে ঘুরে ওইদিকে ঘুরে যাওয়ার পর শুধু ঘুরতেছে কিন্তু তার প্রেমিকাকে দেখে না মনের ভিতরে অনেক আশা অনেক তামান্না প্রেমিকার সাথে একটু সাক্ষাৎ করব আল্লাহু আকবার কয় প্রেমিকাকে দেখা যায় না একজন লোককে জিজ্ঞাসা করলো ভাই এই যে এখানে একজন মানুষ ছিল কয়েকদিন আগে এখন কোথায় কয় কাকে তালাশ করেছেন কয় এই জায়গার মধ্যে একটা মেয়ে কাজ করতো তাকে আমি তালাশ করতেছি আল্লাহু আকবার লোকটা ডাক দিয়ে বলে ও হাফেজ সিরাজি তোমার নাম কি কয় আমার নাম সিরাজি আল্লাহু আকবার কয় এই মেয়েটা তো কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বলেন
হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, হায়রে আমি যার উদ্দেশ্যে আসলাম সে তো চলে গেল। এত মহব্বত, এত কিছু গভীর রজনীতে কার জন্য করলাম, কি হইল, কি ভাবলাম আর কি হইল, অস্থির হয়ে গেছে। হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, হায়রে আমি যার সাথে সম্পর্ক করেছি এইটা তো কোনো বাস্তবে কোনো সম্পর্ক না, এটা হলো মাজাজি সম্পর্ক, ক্ষণস্থায়ী সম্পর্ক, এটা বাস্তবে সম্পর্ক না। এই কথা বলার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইছিল দুনিয়ার মহব্বতের দিকে, মেয়ের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে হেদায়েত দিয়ে দিলেন। হেদায়েত দেওয়ার পর হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেন, হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বসনু হাফেজ বতো গুয়ম কে গুলতাজা নমি মানাত, अगर मानद शबे देगर नमी मानात। हाफिज सिराजुद्दीन रहमतुल्लाह अलैहि বলেন, কয় বাগানে যখন ফুল ফুটে একদিন থাকে, দুই দিন থাকে, তিন দিন থাকে, সিরার পর আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বসনু হাফিজ বতো গুয়ম কে গুলতাজা নমি মানাত, अगर मानद शबे देगर नमी मानात। কয়েকদিন থাকে, দুই দিন থাকে, এরপরই শেষ হয়ে যায়। হিজাবে নু আরুসা কে দরবার সওয়ার নমি মানাত, अगर मानद शबे देगर नमी मानात। কয় যখন বিয়া শাদী হয়, নতুন দুলায় দুলুনি একসাথে দেওয়া হয়, দেওয়ার পর দুলা একটু শর্মায়, স্ত্রীও একটু শর্মায়, এই শরমটা দুই একদিন থাকে, এরপর আর থাকে না। হিজাবে নু আরুসা কে দরবার সওয়ার নমি মানাত, अगर मानद शबे देगर नमी मानात। আচ্ছা বলেন তো, প্রথম দিন বিয়া শাদী করার পর যেরকম একটা সম্পর্ক ছিল, যেরকম একটা লজ্জা ভাব ছিল, এক সপ্তাহ পর, দু সপ্তাহ পর, এক বছর পর, দু বছর পর, 5-10 বছর পরে এই সম্পর্ক থাকে না। এই কথাটাই বুঝাচ্ছে হাফিজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মহব্বত একদিন থাকবে, বাইরের সাথে মহব্বত থাকবে, বোনের সাথে মহব্বত থাকবে, জায়গা জমিনের সাথে মহব্বত থাকবে, সবগুলো একদিন দুলিশাত হয়ে যাবে। হাফিজ সিরাজউদ্দিন বুঝাইছে, এই দুনিয়ার মানুষ শোনো, তোমার ছেলের সম্পর্ক থাকবে, মেয়ের সম্পর্ক থাকবে, নেতা নেত্রীর সম্পর্ক থাকবে, তবে নেতা নেত্রীর কথা শুই না আল্লাহকে বলা যাবে না। বলেন ঠিক কিনা? আরে অনেক তো নেতা নেত্রীর কথা ভুইলা আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছিল, ঠিক কিনা? এই কথা কি বলবো, বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চেষ্টা করেছো, তোমরা চাইতেছো তোমাদের জবান দিয়ে আল্লাহর এই নূর, কোরআনের আলো, হেদায়েতের আলো, এইগুলাকে তোমরা বন্ধ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা চেষ্টা করো মিডিয়ার মাধ্যমে তোমরা আলেম ওলামাদেরকে গায়েল করবে, যদি তোমরা চেষ্টা করো কোরআনকে বন্ধ করে দিবে, যদি তুমি চেষ্টা করো সংসদে আইন পাস করে কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না, এই সমস্ত আলেম ওলামা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলবে, তাদের মুখ তোমরা তালা মেরে দিবে, সবগুলা তোমাদের চেষ্টা প্রচেষ্টা তোমরা ছাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কয় তোমরা যত চেষ্টা করো না কেন আল্লাহ তাআলা সেই নূরকে তোমরা বন্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? ফারসিনি আল্লামা মামুনুল হক সাহেব কত বড় ব্যক্তিত্ব। আলেম ওলামাদেরকে গরুর যে দড়ি আছে সে দড়ি হাতে বেঁধে দিস। আরে এই জাতির জন্য এর থেকে নির্লজ্জতা আর কি হইতে পারে? বলেন, যে আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার ওলির সাথে দুশমনি করবে তারাই আমার দুশমন। আমার ওলির সাথে যদি কেউ বেঈমানি করে তার প্রতিশোধ আমি নিজেই নিব। একটা হাদিস বলবে এরপর শেষ ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم
মান তাওয়াক্কালা আলা মালিহি ফাকাদ কাল্লা ওয়া মান তাওয়াক্কালা আলা ইলমিহি ফাকাদ দাল্লা ওয়া মান তাওয়াক্কালা আলা ইলমিহি ফাকাদ দাল্লা ওয়া মান তাওয়াক্কালা আলা সুলতানিহি ফাকাদ যাল্লা ওয়া মান তাওয়াক্কালা আলা আকলিহি ফাকাদ ইখতাল্লা ওয়া মান তাওয়াক্কালা আলা আল্লাহ ফালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা ওয়ালা ইখতাল্লা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াক্কালা আলা মালিহি ফাকাদ কাল্লা, যে ব্যক্তি তার সম্পদের উপর ভরসা করবে তার সম্পদ কমে যাবে। ওয়া মান তাওয়াক্কালা আলা ইলমিহি, যে তার ইলমের উপর ভরসা করবে ফাকাদ দাল্লা, সে গুমরা হয়ে যাবে। ওয়া মান তাওয়াক্কালা আলা সুলতানিহি, যে ব্যক্তি তার ক্ষমতার উপর রাজত্বের উপর ভরসা করবে ফাকাদ যাল্লা, সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, দেশ থেকে পালাইতে বাধ্য হবে। বলেন ঠিক কি না? হাদিসের মধ্যে আছে ওমান তাওয়াক্কাল আলা সুলতানিহি ফাকাদ যাল্লা, যে তার রাজত্বের উপর ক্ষমতার উপর ভরসা করবে, পুলিশের উপর ভরসা করেছিল এবং র্যাবের উপর ভরসা করেছে, নৌবাহিনীর উপর ভরসা করেছে এবং কি সেনাবাহিনীর উপর ভরসা করেছে। আল্লাহ বলেছেন, এই ক্ষমতাদার, তুমি ক্ষমতার উপর ভরসা করেছ, পুলিশ বাহিনীর উপর, র্যাব বাহিনীর উপর, যার উপর তুমি এরকম ভরসা করে আমার অলিদের উপর জুলুম নির্যাতন চালিয়েছ, আমি সেই আল্লাহ তোমাকে অপমানিত করেছি। মান তাওয়াক্কালা সুলতানিহি ফাকাদ যাল্লা, যে তার ক্ষমতার উপর ভরসা করবে সে অপমানিত হবে। ফেরাউন অনেক চেষ্টা করেছে, মুসা আলাইহিস সালামের জুলুম নির্যাতন যা ইচ্ছা তাই করেছে, বনি কিপ্তের উপর, বনি ইসরাইলের লোকদের উপর অনেক জুলুম নির্যাতন চালাচ্ছে। এখন সময় নাই, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লিউতফিউ নূরুল্লাহ ওয়াল্লাহু মুতিম্মি নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তুমি চেয়েছো এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইনকে ধ্বংস করে দিবে, আলেম ওলামাদেরকে মুখ বন্ধ করে দিবে। তুমি চেয়েছো বাংলার জমিনে হকের কথা কেউ বলতে পারবে না। এই জন্য বড় বড় তাফসীরগণ, বড় বড় যারা তাফসীর করেছে, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরা মনে করেছিল আরে একজনকে তোমরা একজন মুফাসসিরকে তোমরা মারতে পারো, কিন্তু কোরআনকে তোমরা নিভাই দিতে পারো না। আর তোমরা তো ইতিহাস পড়ো না। ভারতবর্ষের মধ্যে কোরআন শরীফের 3 লক্ষ কপিকে তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজ সরকার পুড়িয়ে দিয়ে এরকম চড়া মূল্য দিয়ে সেই কারখানাগুলো থেকে, লাইব্রেরি থেকে, মসজিদ থেকে সবগুলা কোরআনের কপিগুলাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের ষড়যন্ত্র এইটাই ছিল যে সব কোরআনের কপিগুলো আমরা জ্বালিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলাম বিদ্বেষীরা শোনো, কোরআনের আয়াত তোমরা পুড়িয়ে দিবে, কোরআনের কপি পুড়িয়ে দিবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলা বান্দার কলবের ভিতরে কোরআন বসাইয়ে দিয়েছে। বলেন ঠিক কি না? সারা পৃথিবীর মধ্যে কোরআনের মতো অন্য কোনো কিতাব কেউ এরকম মুখস্থ করতে পারে না এবং করে রাখতে পারে না। এটাই স্পষ্ট জ্বলন্ত প্রমাণ। যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, তারা যত চেষ্টা করুক তারা কোনোদিন সফল কাম হইতে পারবে না। চেরাগে রাকে ইজ্জত বর ফরুজাত, কাছে কাশতাফে জিন্দার ইশাস ফরুজাত। কয় কেহ যদি এই বাতিকে নিভাইতে চেষ্টা করে, বাতি নিভাইতে পারবে না। এই আগুন, এই যে এখানে দেখা যায়, এক যে ইলেকট্রনিক সেই বাতিটা দেখা যায়, কেউ যদি চেষ্টা করে বাতি ভেঙে ফেলবো, কারেন্ট নিভাই দিব, এটা কোনোদিন সম্ভব হবে? হ্যাঁ, যে ধরবে সে পড়ে যাবে। এই কথাটা বলা হচ্ছে, চেরাগে রাকে ইজ্জত বর ফরুজাত। কেহ যদি সেই দিনের আলোকে নিভাই দেওয়ার জন্য দিনের আলোর মধ্যে, বাতির মধ্যে ফু দিতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় ফু তো দিয়েছ বাতির মধ্যে, বাতি কোনোদিন নিভবে না। তোমার দাড়ি, মুখমণ্ডল সব পুরো ছাই হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা দেখেছি যারা এত জুলুম নির্যাতন চালাচ্ছে তারা সবগুলা নিস্তেজ হয়ে গেছে। ঠিক কি না? ভয় কিসে? ওই যে প্রথমে তো আয়াত পড়ছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ ফালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা আল্লাহর পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, আমরা চেষ্টা করব আল্লাহর ওলি হতে। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার অন্য আয়াতে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, আমার বান্দার কাছে আমি ফেরেশতা প্রেরণ করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হকের উপর থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।